হোটেলের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দোল দে, এবং থানার সামনে থেকে, নিউ মার্কেট থানার সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন অনির্বাণ বিশ্বাস। কিন্তু আমি শুরুতে এইটা তোমার থেকে হিন্দোল জানতে চাইবো, যেটা সব থেকে বেশি বিস্মিত করছে। কাছেই রয়েছে, একেবারে ঢিল ছোড়া দূরত্ব বলতে যা বোঝায়, সেখানে রয়েছে দমকলের হেড অফিস, রয়েছে পুরসভা, রয়েছে 1 কিলোমিটারের মধ্যে, থানা রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। তারপরেও এই ঘটনা ঘটলো কিভাবে? কেউ কিছুই জানতো না, সব নাকি সবাই সব কিছু জেনেও মুখে কুলু পেটে চোখে ঠুলি পড়ে বসেছিল। একেবারে সুব্রজিৎ, তোমার এই বক্তব্যটা যে চোখে ঠুলি পড়েছিল কি, কেননা দমকলের সদর দফতর হচ্ছে মির্জা গালিব স্ট্রিটে, এবং সেই সদর দফতরে ঠিক একটা বিল্ডিং পরে এই হোটেল, যেই হোটেলে অগ্নিকাণ্ডের জেরে 9 জনের প্রাণ চলে গেল। হোটেলের নাম কি? শিখা ইন। এই হোটেলের কর্মকর্তাদের একেবারে গাফিলতি, প্রশাসনকে সঙ্গে নিয়ে সম্ভবত, কেননা দিনের পর দিন এই হোটেল চলছে, সেই শিখা ইন হোটেলে 9টা প্রাণের শিখা কিন্তু নিভে গেল। এবং সেই নিভে যাওয়ার কারণ কি? পুলিশ প্রশাসনের উদাসীনতা, দমকলের উদাসীনতা, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যেখানে যে দমকল বিধিকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই হোটেল চলছিল, কোনো রকম দমকল বিধিকে না মেনে, সেই হোটেলেই কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন 9 জন, যে 9 জন কিন্তু বেরিয়ে আসতে পারেননি, কেননা তারা যে কালো ধোঁয়ায় তাদেরকে গ্রাস করেছিল, সেই ধোঁয়ায় তারা শ্বাসরুদ্ধ হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের অনেকেই ঘুমাচ্ছিলেন সেই সময়, যেহেতু রাত 1:45 নাগাদ এই ঘটনা ঘটে। এবং সেই ঘটনা ঘটলো কোথায়? না, দমকলের সদর দফতর মির্জা গালিব স্ট্রিট। সেই মির্জা গালিব স্ট্রিটের যে হোটেল থেকে, যার দূরত্ব মাত্র 50 মিটারও নয়, হেঁটে যেতে গেলে 1 মিনিটও সময় লাগে না, সেরকম একটি জায়গায় হোটেলে আগুন লেগে গেল। দিনের পর দিন এই হোটেল কোনো রকম অগ্নিবিধিকে কার্যত মান্যতা না দিয়ে সেই হোটেল কিন্তু চলছিল, এবং সেখানে কিন্তু এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, অগ্নি নির্বাপন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। শুধু তাই নয়, অপরিসর রাস্তা রয়েছে। ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখাতে, ভেতরে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ছবি যদি খানিকটা দেখানো সম্ভবপর হয়, এই সিঁড়িগুলো কিন্তু কিছুটা কংক্রিটের উঠে যাওয়ার পরেই, ঠিক 10টা সিঁড়ি পেরোনোর পরেই ডান দিকে যখন 1 তলায় যাচ্ছে, 2 তলায় যাচ্ছে, 5 তলা পর্যন্ত, যেহেতু 5 তলা বিল্ডিং, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু লোহা দিয়ে তৈরি। রেলিং শুধু নয়, গোটা পাটাতন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু লোহা দিয়ে তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডের জেরে লোহা গরম হয়ে যায়, অনেকেই নামতে পারেননি। একদিকে আগুনের আতঙ্ক, একদিকে ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, আরেকদিকে লোহার সিঁড়ি গরম হয়ে গিয়েছে, তারা নামতে পারেনি। তারা প্রথমত এই আগুন লাগার ফলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কোথায় যাবেন, কিভাবে কি তারা বেরোবেন বুঝে উঠতে পারছেন না। কেননা বাংলাদেশের বহু আবাসিক এখানে এসেছিলেন চিকিৎসার জন্য, তারা এসেছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন। এই হোটেল সম্পর্কে তাদের সম্যক ধারণাটা সম্পূর্ণ নেই, কি ম্যাপ রয়েছে সেটা তারা জানেন না। এই পরিস্থিতিতে আটকা পড়ে গেছিলেন। দমকল কর্মীরা এসে মোট 80 জনকে উদ্ধার করে বলে দমকল সূত্রে দাবি করা হচ্ছে, কিন্তু এই 9 জনের মৃত্যু কিন্তু শ্বাসরোধ হয়েছে। এবং সেই ঘটনা ঘটলো দমকলের একেবারে সদর দফতরের গা লাগোয়া যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে। এবং এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন, যেখানে এই হোটেল থেকে কলকাতা কর্পোরেশনের দূরত্ব মাত্র 960 মিটার, অর্থাৎ না 950 মিটারই বলা যেতে পারে। সেই 950 মিটার দূর যেখানে কলকাতা কর্পোরেশন, 1 কিলোমিটারের ভিতরে নিউ মার্কেট থানা, মাত্র 50 মিটার দূরে দমকলের সদর দপ্তর, তারপরেও কারো চোখে কোনো রকম কিছু পড়লো না। দিনের পর দিন একের পর এক হোটেল গজিয়ে উঠলো। স্থানীয় বাসিন্দারা বলছেন 2015 সাল পর্যন্ত যে হোটেল ছিল, সেই হোটেলের দিন দিন কিন্তু হোটেল বাড়তে শুরু করেছে। এই 5 তলা বিল্ডিংয়ে, সেই 5 তলা বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরে কোথাও 3টে হোটেল, কোথাও 4টে হোটেল। এবং দমকল কর্মীরা যারা অগ্নি নির্বাপনের জন্য ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা বলছেন যে ভেতরে তারা প্রবেশ করবেন কি, প্রবেশের রাস্তা এতটাই অপ্রশস্ত, কোথাও 3 ফুট, কোথাও 2 ফুট এই অবস্থায় রয়েছে। এবং এক প্রকার যে ছোট ছোট খোপ তৈরি করা হয়, সেই রকম ছোট ছোট খোপ তৈরি করে সেসব হোটেলগুলো চলছিল, যেখানে কোনো রকম অগ্নিবিধিকে মান্যতা না দিয়ে, কোনো রকম পুরসভার বিধিকে মান্যতা না দিয়ে চলছিল। পুলিশ তারা কি করছিল, মানে যাদের নজরদারিতে থাকার কথা, যাদের নজরদারি চালানোর কথা, তারা তাহলে কি করছিল? তারা যদি নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতো, তাহলে এই ধরনের ঘটনা আমাদের হয়তো দেখতে হতো না। যে ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, আসুন একবার দেখে নিই। নিচে ছিলাম, একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলেন? একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। কি পরিস্থিতি হয়েছিল? আমরা রাত্রে 2টার দিকে রুমে শুয়েছিলাম, তখন দেখলাম যে প্রচন্ড হাউকা হচ্ছে, পরে বেরিয়ে আসতে দেখলাম যে উপরে আগুন লেগেছে। জি জি, মানে 3 তলার হোটেলটা? হ্যাঁ, 3 তলায় আগুন লেগেছে। আচ্ছা, এবং আপনি এসেছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে। জি জি, কিসের জন্য এসেছিলেন? চিকিৎসার জন্য। এই যে হোটেল, সেই হোটেলে কি একাধিক মানুষজন, তারা কি চিকিৎসার জন্যই মূলত এসেছে? ম্যাক্সিমাম মানুষ চিকিৎসার জন্য, হয়তো টুরিস্টও আসছে। আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম, আমরা বের হয়ে দেখলাম যে সাথে সাথে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম
1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। कैसे आप निकले कैसे यहाँ से? वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे? कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं, बार बार मीटिंग में होटल वाला कोई आया था आपको रेस्क्यू करने के लिए? था। कितना आदमी था? थे दो तीन जन हैं जिनको मैं जानती हूँ। काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया, धुआं काफी हो गया था। मेरा रेसिडेंस है इधर, मैं रहती ही यहाँ पे हूँ। कि ये जो परिस्थिति अभी है कि यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।